দেশে বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে সংসদ সদস্যদের বেতন ও ভাতা 138% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এমপিদের বেতন পূর্বের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। আর এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামী আমির। বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। পাকিস্তানের জাতীয় পরিষদে এমপিদের বেতন ও ভাতা বাড়ানোর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। 2025 সালের এই বিলটির মাধ্যমে সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি পাবে 138%। বিলটির আওতায় সংসদ সদস্যদের বেতন বর্তমানে 2,18,000 রুপি থেকে বাড়িয়ে 5,19,000 রুপি করার প্রস্তাব করা হয়েছে। এর আগে এই বিলটি সিনেটে পাশ হয়েছে এবং এখন রাষ্ট্রপতি অনুমোদনের জন্য অপেক্ষা করছে। পাকিস্তান মুসলিম লীগের আইন প্রণেতা রমিন খুরশিদ আলম বিলটি উত্থাপন করেন। আইন প্রণয়ন প্রক্রিয়ায় সরকারি দল কিংবা বিরোধী দলের কোনো সদস্যই বিশেষ আপত্তি তোলেননি। তবে সংসদের এই সিদ্ধান্তের পর দেশের জনগণের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে পাকিস্তান জামাতে ইসলামীর আমির হাফিজ নাইমুর রহমান সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছেন। তিনি এটিকে অর্থনৈতিক দুর্দশার মধ্যে জনসাধারণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছেন। তার অভিযোগ, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মধ্যে এমপিদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করবে। জামাতের সদস্যরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ স্বরূপ সংসদ থেকে বেরিয়ে যান। এর আগে 26 জানুয়ারি জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় পরিষদের অর্থ কমিটি এই বিলটি অনুমোদন করে। একই ধরনের একটি সংশোধনী বিল ডিসেম্বরে পাঞ্জাব বিধানসভাতেও পাশ হয়। সেই বিলের মাধ্যমে নির্বাচিত সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, সংসদীয় সচিব, বিশেষ সহকারী এবং উপদেষ্টাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়। সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তের পর দেশটিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটি অংশ এই বেতন বৃদ্ধির সমালোচনা করলেও সরকার এই সিদ্ধান্তকে দেশের সংসদীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছে। শিহাব ইসলাম, ATN নিউজ।